আমি তোমাকে কথা দিলাম। আই গিভ ইউ মাই ওয়ার্ড। আই গিভ ইউ মাই ওয়ার্ড অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। আরও ভালো সময় আসবে। বেটার টাইম উইল কাম। বেটার টাইম উইল কাম অর্থাৎ আরও ভালো সময় আসবে। তারা ভালো বন্ধু নয়। দে আর নট গুড ফ্রেন্ডস। দে আর নট গুড ফ্রেন্ডস অর্থাৎ তারা ভালো বন্ধু নয়। তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস আর ইউ রিডিং? হুইচ ক্লাস আর ইউ রিডিং অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায়? কয়টা বাজে? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম অর্থাৎ কয়টা বাজে? তোর মা বাবা কেমন আছেন? হাউ আর ইউর প্যারেন্টস? হাউ আর ইউর প্যারেন্টস অর্থাৎ তোর মা বাবা কেমন আছে? তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। কাজই মানুষের ধর্ম। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান অর্থাৎ কাজই মানুষের ধর্ম। সোজা হয়ে দাঁড়াও। স্ট্যান্ড স্ট্রেট। স্ট্যান্ড স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে দাঁড়াও। নিজের কাজ নিজে করো। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো। ডু কথার অর্থ হলো করা আর ইয়োর সেলফ কথার অর্থ হলো নিজে। সময় নিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়। আইডেন্টিটি কথার অর্থ হলো পরিচয়। আরও খাবার খাও। ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরও খাবার খাও। পড়া শুরু করো। স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন। প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন। কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখান থেকে যান। লিভ হিয়ার। লিভ হিয়ার অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন। ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিকমতো বিশ্রাম নিন। রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিকমতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিকমতো। দয়া করে আলো জ্বালান। প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? এটি কার বই? হুজ বুক ইজ দিস? হুজ বুক ইজ দিস অর্থাৎ এটি কার বই? হুজ কথার অর্থ হলো কার। অবশ্যই আমার বই। অফকোর্স ইট ইজ মাই বুক। অফকোর্স ইট ইজ মাই বুক অর্থাৎ অবশ্যই আমার বই। এটি কি তোমার বই? ইজ ইট ইয়োর বুক? ইজ ইট ইয়োর বুক অর্থাৎ এটি কি তোমার বই? এটি কি গল্পের বই? ইজ ইট আ স্টোরি বুক? ইজ ইট আ স্টোরি বুক অর্থাৎ এটি কি গল্পের বই? সে চিন্তিত ছিল। হি ওয়াজ অ্যানাক্সিয়াস। হি ওয়াজ অ্যানাক্সিয়াস অর্থাৎ সে চিন্তিত ছিল। অ্যানাক্সিয়াস কথার অর্থ হলো চিন্তিত। হ্যাঁ, আপনি কি পড়বেন? ইয়েস উইল ইউ রিড ইট? ইয়েস উইল ইউ রিড ইট অর্থাৎ হ্যাঁ, আপনি কি পড়বেন? পিছিয়ে পড়ো না। ডোন্ট ফল বিহাইন্ড। ডোন্ট ফল বিহাইন্ড অর্থাৎ পিছিয়ে পড়ো না। আমি হার মেনে নিলাম। আই অ্যাকসেপ্টেড দ্য লস। আই অ্যাকসেপ্টেড দ্য লস অর্থাৎ আমি হার মেনে নিলাম। অ্যাকসেপ্টেড কথার অর্থ হলো মেনে নেওয়া আর লস কথার অর্থ হলো হার বা হেরে যাওয়া। আমি আমার কথা রেখেছি। আই কেপ্ট মাই ওয়ার্ড। আই কেপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি। নতুন কিছু ভাবো। থিঙ্ক সামথিং নিউ। থিঙ্ক সামথিং নিউ অর্থাৎ নতুন কিছু ভাবো। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং অর্থাৎ তুমি কি খাচ্ছ? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি।
রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো, রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। শক্ত করে জড়িয়ে ধরো, হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো, আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো? ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো, কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার, আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তারা চিৎকার করছিল, দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো? ডু ইউ লিসেন মিউজিক। ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো। লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি। ইয়েস আই লিসেন মিউজিক। ইয়েস আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক কফি। ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও? না, আমি চা খেতে চাই। নো আই ওয়ান্ট টু টেক টি। নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক। আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো। রিডিং কথার অর্থ হলো পড়া। হ্যাঁ, আমি বই পড়ছি। ইয়েস আই অ্যাম রিডিং বুক। ইয়েস আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ, আমি বই পড়ছি। আমি খালি মজা করছি, আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমি কখনোই বলবো না, আই উইল নেভার সে। আই উইল নেভার সে অর্থাৎ আমি কখনোই বলবো না। আমার এটা চাই, আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থাৎ আমার এটা চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। আমি হারবো না, আই ওয়ন্ট লস। আই ওয়ন্ট লস অর্থাৎ আমি হারবো না। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। তুমি জিতেছো, ইউ ওন। ইউ ওন অর্থাৎ তুমি জিতেছো। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। তুমি যেমন বলবে, অ্যাজ ইউ সে। অ্যাজ ইউ সে অর্থাৎ তুমি যেমন বলবে। তুমি কার আগে যাবে, হুম উইল ইউ গো বিফোর। হুম উইল ইউ গো বিফোর অর্থাৎ তুমি কার আগে যাবে। তুমি কার পরে আসবে, হুম উইল ইউ কাম আফটার। হুম উইল ইউ কাম আফটার অর্থাৎ তুমি কার পরে আসবে। আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো, আই ক্যান সুইম অ্যাট সি। আই ক্যান সুইম অ্যাট সি অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো।